So today we are gonna learn how to find an array is palindrome or not. So basically এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে এই অ্যারেটি palindrome or not palindrome. So the first question is what is palindrome? So palindrome হচ্ছে সর্বপ্রথম একটা সংখ্যা দ্বারা ডিটারমাইন করার চেষ্টা করি প্যালিন্ড্রোম জিনিসটা কি আসলে। 1 2 1 এটা একটা সংখ্যা, তো এই সংখ্যাটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সংখ্যা। তো প্যালিন্ড্রোম হতে হলে এর কিছু স্পেসিফিক প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। যেমন আমি যদি এই দিক থেকে এটাকে পড়ি তাহলে আসে 1 2 1, এই দিক থেকে এদিকে পড়ি তাহলেও আসে 1 2 1। অর্থাৎ উভয় দিক থেকে পড়ার পরেও যদি একই রেজাল্ট আসে তাহলে সেটা হবে আপনার প্যালিন্ড্রোম। অর্থাৎ সোজা বাংলা ভাষায় বলতে গেলে একটা সংখ্যা যেটাকে উল্টানোর পরেও একই রেজাল্ট আসবে সেটাকে বলবো আমরা প্যালিন্ড্রোম সংখ্যা। তাহলে এটাকে যদি আমি উল্টাই তাহলে 1 আসবে, 2 এইখানে আসবে এবং 1 এইখানে আসবে। সো অ্যাকচুয়াল যে সংখ্যাটা ছিল এবং রিভার্স করার পরে যে সংখ্যাটা আসছে সেটাও দুটো হচ্ছে সিমিলার, দ্যাটস ওয়াই দ্য নাম্বার ইজ কল্ড প্যালিন্ড্রোম। আচ্ছা, তাহলে এখন নট প্যালিন্ড্রোম হবে হচ্ছে অর্থাৎ একটা নাম্বারকে যদি রিভার্স করার পরে সেম না হয় তাহলে সেটা হবে নট প্যালিন্ড্রোম। যেমন 1 2 3, তো এইটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আসবে 3 2 1। So they are not equal, so we can say that the number is not palindrome. আচ্ছা, এখন আমরা তো এটা দেখলাম একটা সংখ্যার ক্ষেত্রে। সো আমাদের অ্যারের ক্ষেত্রেও কনসেপ্ট কোনো আদার্স কোনো কিছু নেই, সব কিছু সিমিলার আর কি। তো অ্যারের জন্য আমি এখানে 3টা এক্সাম্পল ব্যবহার করছি। সো এই অ্যারেটাকে আমরা প্যালিন্ড্রোম বলবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাকেও আমরা প্যালিন্ড্রোম বলবো, কারণ এর স্পেসিফিক প্রপার্টি যেটা হচ্ছে 1 2 2 1 সোজাভাবে পড়লেও এটা দেখাচ্ছে এবং যদি আমি উল্টায় পড়ি তাহলেও আমার সেম সংখ্যাটা আসবে, সেম অ্যারেটা আসবে। সেজন্য আমরা এই দুইটা অ্যারেকে প্যালিন্ড্রোম বলতেছি এবং এটাকে নট প্যালিন্ড্রোম বলতেছি, কারণ এটাকে উল্টালে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 2 4 5 3 2। সো এটা আমার অ্যাকচুয়াল অ্যারে এবং এটা হচ্ছে রিভার্স করার পরের অ্যারে। সো দে আর নট ইকুয়াল, দ্যাটস ওয়াই আমরা তাকে নট প্যালিন্ড্রোম বলতেছি। এখন কথা হচ্ছে দ্য মেইন কোয়েশ্চেন ইজ হাউ ডু উই ডিটারমাইন দ্যাট ইট ইজ এ নট প্যালিন্ড্রোম অর ইট ইজ এ প্যালিন্ড্রোম। তো আমাদের প্রোগ্রামের মাধ্যমে কিভাবে ডিটারমাইন করতে হবে সেটার জন্য আমরা একটু প্রবলেমটা নিয়ে একটু গ্রাফিক্যালি আলোচনা করার চেষ্টা করি। সো আমরা হচ্ছে এই দুইটা এক্সাম্পল নিয়ে কথা বলতে পারি। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে 1 2 5 2 1। এটা ছিল আমাদের অ্যাকচুয়াল নাম্বার, অ্যাকচুয়াল অ্যারে, এবং তাকে রিভার্স করার পরে এটা আসবে এইখানে 1, এটা যাবে সবার শেষে 1, এই 2টা আসবে এইখানে 2, এই 2 আসবে এইখানে 2, 5 আসবে এইখানে। অর্থাৎ 1 আসছে এইখানে এবং এই 1 আসছে এইখানে। বেসিক্যালি তাদেরকে সোয়াপ করার পরে রিভার্স করা হয়েছে। এখন রিভার্স করার পরে আমরা দেখতেছি দুইটা অ্যারে সেম, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা প্যালিন্ড্রোম। তো এখন আমরা দেখি নিচেরটা কেন নট প্যালিন্ড্রোম। 2 3 5 4 2। সো এটা ছিল আমাদের সেকেন্ড এক্সাম্পল, যে এটা হচ্ছে আসলে নট প্যালিন্ড্রোম।
তো আমরা এটাকে আসলে রিভার্স করার চেষ্টা করি। 2 আসবে এখানে, 2 আসবে এইখানে, 4 আসবে এইখানে, 3 আসবে এইখানে এবং 5 আসবে এইখানে। আচ্ছা, তো রিভার্স করার পরে আমরা দেখতেছি সেম সেম সরি নট সেম সেম নট সেম সেম। তো আমাদের রিভার্স করার পরের অ্যারেটা সেম না, দ্যাটস ওয়াই আমরা বলতেছি এটা নট প্যালিন্ড্রোম। এখন কোশ্চেন হচ্ছে আমরা আসলে কিভাবে বুঝবো এটা নট সেম? আমাকে ইচ এলিমেন্ট চেক করে দেখতে হবে এটা সেম, এটা নট সেম। এখন আমাকে বলেন, আমি যদি এটা আমাদের অ্যাকচুয়াল ছিল, এটা ছিল রিভার্স, এটা ছিল আমাদের অ্যাকচুয়াল অ্যারে, এটা ছিল আমাদের রিভার্স অ্যারে। তো আমরা আসলে কিভাবে ডিটারমাইন করতেছি অ্যারেটা নট প্যালিন্ড্রোম? তাহলে দুইটা যদি সেম হইতে হয় তাহলে প্রত্যেকটা পজিশনে তাদের মিল থাকতে হবে। যেমন এই অ্যারেটাকে আমি যখন রিভার্স করছিলাম তখন আমার এরকম একটা সিনারিও আসছিল, এটা আমার ইনপুট অ্যারে আর এটা আমার রিভার্স করা অ্যারে। তো এটাকে আমরা প্যালিন্ড্রোম বলতেছিলাম বিকজ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পজিশনে তারা ম্যাচ করতেছে। থার্ড পজিশনেও ম্যাচ, ফোর্থ এবং ফিফথ পজিশনেও ম্যাচ করতেছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছিলাম যে এটা প্যালিন্ড্রোম। বাট এটাকে নট প্যালিন্ড্রোম বলতেছি কারণ হচ্ছে ফার্স্ট পজিশনে তো ম্যাচ করতেছে, হাউএভার এটা সেকেন্ড পজিশন গিয়ে আমরা একটা মিসম্যাচ খুঁজে পাইছি, দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে এটা নট প্যালিন্ড্রোম। তাহলে আমাদের এইখানকার কনসেপ্টটা হচ্ছে আমরা আসলে একটা অ্যারেকে ইনপুট নিব, আমাদের যে অ্যাকচুয়াল অ্যারেটা থাকবে তাকে আমরা রিভার্স করব, রিভার্স করার পরে আমরা মিসম্যাচ ফাইন্ড করব। এই অ্যারেটার ক্ষেত্রে আমাদের মিসম্যাচ কত ছিল? মিসম্যাচ 0, দ্যাটস ওয়াই আমরা বলতেছিলাম প্যালিন্ড্রোম। বাট এই অ্যারেটার ক্ষেত্রে একটা মিসম্যাচ পাওয়া গেছে এবং এই যে আরেকটা মিসম্যাচ আছে, দুইটা মিসম্যাচ পাওয়া গেছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছি নট প্যালিন্ড্রোম। আচ্ছা, এখন আমরা প্রবলেমটাকে আর একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আমাদের অনেক বেশি কাজ হয়ে যাচ্ছে যে আমরা একটা অ্যারেকে নিচ্ছি, তারপরে সেটাকে রিভার্স করতেছি, দেন আবার মিসম্যাচ ফাইন্ড করতেছি। তো আমরা আসলে চাইলে রিভার্স না করেও কাজটা করতে পারি। যেমন আমরা আরেকটা প্যালিন্ড্রোম সংখ্যার বৈশিষ্ট্য দেখি, 1 2 3 2 1, এটা একটা প্যালিন্ড্রোমিক অ্যারে। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা বেসিক্যালি চাচ্ছিলাম যে আমরা রিভার্সটা না করতে। সো রিভার্স না করে আমরা প্রবলেমটা কিভাবে সমাধান করতে পারি? তো প্যালিন্ড্রোমিক অ্যারের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটা অ্যারে তখনই প্যালিন্ড্রোম হবে যখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা ম্যাচ করবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টটা ম্যাচ করতে হবে, সেকেন্ড এলিমেন্ট এবং লাস্ট সেকেন্ড এলিমেন্টটা ম্যাচ করতে হবে এবং এই এলিমেন্টটা এটার সাথেই ম্যাচ করতে হবে। আমরা যদি আরেকটা লঙ্গার অ্যারে নিই, 1 2 3 4 5 4 3 2 1, এটা আমাদের একটা প্যালিন্ড্রোমিক অ্যারে। তো এটা একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হোল্ড করে, সেটা হচ্ছে এটার সাথে এটা ম্যাচ হবে,
এটার সাথে এটা ম্যাচ হবে, এটার সাথে এটা ম্যাচ হবে, এটার সাথে এটা ম্যাচ হবে, আর এটা তো আমার নিজের সাথে ম্যাচ করতে হবে। সো আমরা এখন এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা সমাধান করব। তাহলে আমরা লাস্ট প্রোগ্রামটাতে দেখেছিলাম যে একটা অ্যারেকে কীভাবে রিভার্স করতে হয়, এবং সেইটার আমাদের সলভিং স্ট্র্যাটেজি ছিল 2 পয়েন্টার অ্যাপ্রোচ। তো এইখানেও আমরা যদি একটু খেয়াল করি তাহলে 2 পয়েন্টার অ্যাপ্রোচ আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন বললাম এইটার সাথে এটার ম্যাচিং হইতে হবে, অর্থাৎ আইকে আমি একটা এখানে রাখবো, জেকে এখানে রাখবো, একটা ফার্স্ট পয়েন্টারকে আমি এখানে প্লেস করলাম, সেকেন্ড পয়েন্টারকে এখানে প্লেস করলাম। দেন আমরা মিসম্যাচ খোঁজার চেষ্টা করব। সো আমরা আগে দেখছিলাম যে মিসম্যাচ যদি আমাদের 0 হয় তাহলে সেটা প্যালিন্ড্রোম, আর মিসম্যাচ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা নট প্যালিন্ড্রোম। তাহলে আই এবং জে দুইটা সেম আছে, তাহলে আমাদের ম্যাচিং আছে। আমরা নেক্সট মিসম্যাচ খোঁজার চেষ্টা করব। তাহলে নেক্সট মিসম্যাচ খোঁজার জন্য আইকে আমি ইনক্রিমেন্ট করব, জেকে আমি ডিক্রিমেন্ট করব। এখন দুটা পয়েন্টার আমার এইখানে আছে, ফার্স্ট পয়েন্টার, সেকেন্ড পয়েন্টার। আমরা চেষ্টা করব যে এইখানে মিসম্যাচ আছে কিনা সেটা দেখার, বাট এখানে মিসম্যাচ নাই। সো আমাদের ফার্দার সামনে গিয়ে দেখতে হবে। মিসম্যাচ নাই, মিসম্যাচ নাই, আই জে মিসম্যাচ নাই, তাহলে মিসম্যাচ আমাদের 0, দ্যাটস ওয়াই এটা আমাদের প্যালিন্ড্রোম অ্যারে। এখন আমরা আরেকটা দেখি, 1 2 3 4 5 3 2 1। আচ্ছা, এটাকে আমরা 7 ধরি। তো আমরা এটার সাথে মিসম্যাচ খোঁজার চেষ্টা করি। 1 এর সাথে এটার মিসম্যাচ দেখলাম, অর্থাৎ আইকে আমি এখানে প্লেস করলাম এবং জেকে এখানে প্লেস করলাম, নো মিসম্যাচ। তাহলে মিসম্যাচ ইকুয়াল টু 0। তাহলে আমরা নেক্সট আবার মিসম্যাচ খোঁজার চেষ্টা করব। তাহলে আইকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, জেকে আমি এদিকে নিয়ে আসতেছি, অর্থাৎ আইকে ইনক্রিমেন্ট, জেকে ডিক্রিমেন্ট। They are not equal, that's why mismatch become 1। অর্থাৎ আমরা যখনই দেখব যে আমাদের দুইটা এলিমেন্ট নট ইকুয়াল হয়ে যাচ্ছে তখনই মিসম্যাচের কাউন্টটা বাড়িয়ে দেব। আমরা চাইলে পরবর্তীতে আরও মিসম্যাচ খুঁজতে পারি এবং নাও পারি, এটা আমাদের প্রোগ্রামের ইমপ্লিমেন্টেশনের উপরে ডিপেন্ড করবে। বাট কন্ডিশন হচ্ছে মিসম্যাচ যদি একটাও আমরা পেয়ে থাকি তাহলেই আমরা বলবো নট প্যালিন্ড্রোম। এবং বুঝবো কীভাবে মিসম্যাচ আমরা পেয়েছি কিনা, আমরা যে মিসম্যাচের জন্য যে কাউন্টারটা রাখতেছিলাম সেই কাউন্টারটাকে আমি চেক করে দেখব যে এম গ্রেটার দেন 0 কিনা। এম গ্রেটার দেন 0 হলে আমরা বলবো ইয়েস আমরা একটা মিসম্যাচ পেয়েছি, দ্যাটস ওয়াই দ্য অ্যারে ইজ নট প্যালিন্ড্রোম। তো আমরা এটাকে এখন প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। সো আমরা এখানে সর্বপ্রথম একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার n, যেটার মধ্যে আমরা অ্যারেটার সাইজকে হোল্ড করব, এবং আমরা চাইলে একসাথে মিসম্যাচের একটা কাউন্টার রাখতে পারি, যেটার উপরে ভিত্তি করে আমরা ডিটারমাইন করব যে আমার অ্যারেতে কোনো মিসম্যাচ আছে কিনা।
এখন আমার অ্যারেটাকে ইনপুট নিতে হবে, তার আগে আমি ইউজারকে বলে দেব printf enter the array size scanf এর মানটা ইনপুট নিলাম। এখন আমরা n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করব। এখন আমার অ্যারেটাকে ইনপুট নিতে হবে, এর প্রত্যেকটা লোকেশনে গিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ইনপুট নিয়ে রেখে আসলাম। এখন আমাদের প্রবলেমটা যেভাবে আমরা সলভ করছি সেভাবে আমরা সমাধান করার চেষ্টা করব, প্রোগ্রামটা লেখার চেষ্টা করব। অর্থাৎ দুইটা পয়েন্টার আমরা রিভার্স যেভাবে করছি সেভাবেই হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা পয়েন্টারকে প্লেস করব। অর্থাৎ আইকে রাখবো 0তম লোকেশনে এবং জেকে রাখবো n-1তম লোকেশনে। ফর ইন্টিজার i ইকুয়াল টু 0তে থাকবে, j ইকুয়াল টু n-1তম লোকেশনে। কতক্ষণ পর্যন্ত চলবে? i লেস দেন j, i প্লাস প্লাস কমা j মাইনাস মাইনাস। অর্থাৎ আমার i এদিকে নিয়ে যাচ্ছিলাম ইনক্রিমেন্ট, j কে এদিকে নিয়ে আসতেছিলাম সেহেতু j ডিক্রিমেন্ট। এখন আমার মিস ম্যাচের সংখ্যা কাউন্ট করতে হবে। সো আমরাও লিখতে পারি ইফ তো আমরা এভাবে লিখতে পারি, আমাদের যদি i-তম লোকেশনে যে আছে এবং j-তম লোকেশনে যে আছে তাদের ভ্যালুটা নট ইকুয়াল হয়, নট ইকুয়াল টু j, অর্থাৎ তারা যদি সমান না হয় তাহলেই আমরা বলবো yes we have found a mismatch। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা একটা মিসম্যাচ ফাউন্ড করে ফেলছি, সো আমাদের আসলে ফার্দার চেকিংয়ের কোনো মানে হয় না। আমরা চাইলে চেকিং করতে পারি বাট ইট নট নেসেসারি। তো আমরা এখানে আমরা ব্রেক করে প্রোগ্রামের ফর লুপ থেকে বের হয়ে চলে আসতে পারি। এখন প্রোগ্রামের ফর লুপ থেকে বের হয়ে চলে এসে আমরা বলবো যে ইফ মিসম্যাচ গ্রেটার দেন 0 হয় তাহলে কি বলবো? অর্থাৎ মিসম্যাচ যদি একটা পেয়েও থাকি তাহলে মিসম্যাচের মানটা বেড়ে যাবে, তাহলে নট ইকুয়াল টু 0 অর্থাৎ গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলে দেব নট প্যালিন্ড্রোম, একটা নিউ লাইন দিয়ে দিলাম, শেষ। আর এলস মিসম্যাচ যদি 0 থেকে বড় না হয় দ্যাট মিন্স ইট ইজ ডেফিনেটলি 0, তার মানে মিসম্যাচ যদি 0 থেকে থাকে তাহলে আমরা বলবো ইট ইজ প্যালিন্ড্রোম। সো এইভাবে আমরা আসলে প্রোগ্রামটা সমাধান করব। এখন দেখি আমরা একটু প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি এইভাবে।
সো আমরা জাস্ট এতটুকু পোর্শনকে একটু ইভালুয়েট করব। তাহলে দুটো এক্সাম্পল নেই, 1 2 3 2 1। তাহলে এই এক্সাম্পলটার জন্য কি হবে, আই এর ভ্যালু এখানে, জে এর ভ্যালু এখানে, তাহলে তারা দুইজন সমান, তার মানে ইফের কন্ডিশনটা হচ্ছে ট্রু, মিসম্যাচের মান বাড়বে না। আমরা আবার চেকিং করতে হবে, আই এখন এখানে আসবে, জে এখন এখানে আসবে, তারা আবারও ইকুয়াল, তার মানে মিসম্যাচ পাই নাই। তাহলে আমাকে আবার চেষ্টা করতে হবে, অর্থাৎ আই এখন এখানে আসবে, জে এখন এখানে আসবে। তো যখনই আই জে এখানে চলে আসবে তখনই আমার কন্ডিশনটা ফলস, আমরা ফর লুপ থেকে বের হয়ে চলে আসব। তো ফর লুপ থেকে বের হয়ে চলে আসলে আমাদের মিসম্যাচ সংখ্যা কত, 0ই আছে, সেহেতু আমাদের এলস পার্টের মধ্যে ঢুকে বলবে আমাদের অ্যারেটা প্যালিন্ড্রোম। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, 1 2 3 4 5 6 7 8 9 8। আচ্ছা, এটা আমাদের এক্সাম্পল একটা অ্যারে, এটার দিকে তাকিয়ে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটা একটা নট প্যালিন্ড্রোম হবে, কারণ এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে বিষয়টা দুটা সিমিলার দেখা যাবে না। তারপরে আমরা প্রোগ্রামের মতো করে আগাই, আইকে আমরা এখানে প্লেস করলাম, জেকে আমরা এখানে প্লেস করলাম, কন্ডিশন আমাদের সত্য, তাহলে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে সর্বপ্রথম দেখছে যে অ্যারে অফ আই নট ইকুয়াল টু অ্যারে অফ জে। তাহলে এই কন্ডিশনটা আমার ট্রু হয়েছে, এই কন্ডিশনটা আমার ট্রু হয়েছে, তার মানে মিসম্যাচ 0 ছিল সেটা বেড়ে 1 হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ আমরা ফাইন্ড আউট করে ফেলছি যে এখানে আমাদের মিসম্যাচ হয়েছে, দেন আমাদের ব্রেক কন্ডিশনটাতে হিট করলো, এবং ব্রেক কন্ডিশনের পরে আমরা কোথায় চলে আসলাম, ফর লুপের বাইরে। সো ফর লুপের বাইরে এসে আমরা আবার একটা চেকিং করতেছি মিসম্যাচ 0 কিনা, তাহলে মিসম্যাচ গ্রেটার দেন 0, হ্যাঁ মিসম্যাচের মান আমাদের 1 আছে, সেটা অবশ্যই গ্রেটার দেন 0, সেজন্য আমরা বলবো yes the array is not palindrome. So that's it, that is how we can determine the array is palindrome or not.